ঈশ্বর ফার্নিচার বেডিং অ্যান্ড ইলেকট্রিক হাউস। এখানে সমস্ত প্রকার কাঠের ও নামি দামি কোম্পানির স্টিলের ফার্নিচার এবং ফাইবারের সমস্ত জিনিস সুলভ মূল্যে পাওয়া যায়। রাধা গোপীনাথ জিউ বাসনালয়। এখানে সমস্ত প্রকার কাঁসা, পেতল ও অ্যালুমিনিয়ামের বাসন সুলভ মূল্যে পাওয়া যায়। প্রোপাইটার গোপীনাথ জানা। মোবাইল নাম্বার 9333913879 অথবা 8942843857। ঠিকানা কামারবাড়, কুমোরগঞ্জ হাইরোড, তমলুক, পূর্ব মেদিনীপুর। পুজোর কেনাকাটা হোক এবার জ্যাপি থেকে। জ্যাপি মানে ফ্যাশন ইওর ড্রিমস। ছেলে, মেয়ে ও বাচ্চাদের কেনাকাটার এক বিশ্বস্ত প্রতিষ্ঠান জ্যাপি। প্রতিটি কেনাকাটার উপর পাবেন বিশেষ ছাড়। ৬,০০০ টাকার কেনাকাটা করলে পাবেন সোনার বালা। ১০,০০০ টাকা কেনাকাটার উপর থাকছে সোনার বালা। সেই সঙ্গে ১৫,০০০ টাকার কেনাকাটার উপর থাকছে সোনার নাকছাবি। হ্যাঁ, ঠিকই শুনছেন, ৯১৬ হলমার্কযুক্ত সোনার বালা, সোনার নাকছাবি পেয়ে যাবেন একটি নির্দিষ্ট কেনাকাটার উপর। আমাদের ঠিকানা তমলুক পাঁশকুড়া বাস স্ট্যান্ড, পূর্ব মেদিনীপুর। তমলুক কোর্ট ও পৌরসভার সামনেই। তাহলে আর দেরি নয়, আজই আসুন জ্যাপি, ফ্যাশন ইওর ড্রিমস। প্রাপ্তি বুটিক। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। শুভ শারদিয়া এবং দীপাবলির সেরা কালেকশন এখন আপনাদের পছন্দের ঠিকানা প্রাপ্তি বুটিকে। শারদিয়ার আমেজে আমাদের নতুন কালেকশনে রঙিন হয়ে উঠুক আপনার সাজ। আমাদের কাছে আপনারা ফেন্ডি, কান্নি, পশমিনা, টিস্যু, মুগা, বাফতা, মোডাল, জিমিচু, ইক্কত, গাজ্জি, মাশরু এবং আরো বিভিন্ন ধরনের ডিজাইনার শাড়ি ও কুর্তির বিশাল সম্ভার পেয়ে যাবেন। প্রতিটি কেনাকাটায় থাকছে বিশেষ উপহার। এছাড়াও বাড়িতে বসেই নির্ভরযোগ্য অনলাইন ডেলিভারি সুবিধাও রয়েছে। আজই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল প্রাপ্তি বুটিকে লাইক এবং ফলো করে সাবস্ক্রাইব করে রাখুন। আমাদের ঠিকানা চাপ বসান, কুমোরগঞ্জ দেপাড়া, কেলোমাল, পূর্ব মেদিনীপুর। বিশদে জানতে অথবা অর্ডার করতে আজই যোগাযোগ করুন 9750528883 এই নাম্বারে, অথবা হোয়াটসঅ্যাপ করুন 6297181339 এই নাম্বারে। নৃত্যাঙ্গন, সারা জেলা নৃত্য প্রতিভা। আপনি কি ভালো নাচ করতে পারেন? আপনার মধ্যে যদি থাকে নাচের প্রতিভা, তাহলে বিসিবিএস ডিজিটাল দিচ্ছে আপনাকে এক সুবর্ণ সুযোগ। আপনার নাচ যদি আমাদের বিচারকদের ভালো লাগে, তাহলে আপনি পাবেন সরাসরি টিভি চ্যানেলে নাচের সুযোগ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 7501749647 অথবা 8293634272 এই নম্বরে। শুভ শারদিয়ার প্রীতি ও শুভেচ্ছা। প্রতিটি ক্ষণে প্রয়োজনে আদি ঢাকেশ্বরী। আগামী 15ই অগস্ট 2025 শুক্রবার সকাল 10টায় আপনাদের সবার প্রিয় আদি ঢাকেশ্বরী নতুন শোরুম উদ্বোধন হতে চলেছে তমলুকের হাসপাতাল মোড়ের শ্রীরামপুর বাস স্টপের নিকট। এখানে বেনারসি, কাঞ্জিবরম, ঢাকাই জামদানি, ইক্কত ইত্যাদি পুজোর আরো নতুন নতুন কালেকশন নিয়ে হাজির হতে চলেছে আদি ঢাকেশ্বরীর নতুন শোরুম। এছাড়াও পাঞ্জাবি, শেরওয়ানি ও লেহেঙ্গার বিপুল সম্ভার। শুধু তাই নয়, এছাড়াও প্রতিটি কেনাকাটায় থাকছে 25% পর্যন্ত ছাড়। সঙ্গে থাকছে সমস্ত কেনাকাটার উপর আকর্ষণীয় উপহার। তাই আর দেরি নয়, এই পুজোতে নিজেকে সাজিয়ে তুলতে চলে আসুন সকলের বিশ্বস্ত প্রতিষ্ঠান আদি ঢাকেশ্বরীতে। প্রতিটি ক্ষণে প্রয়োজনে আমাদের মেইন শোরুম নিমতৌরি কালী মন্দিরের সন্নিকট। আমাদের যোগাযোগ নাম্বার 9474544833 অথবা 7076396267। শর্তাবলী প্রযোজ্য। আপনাদের এলাকায় বিসিবিএস ডিজিটাল নিয়ে এসেছে হাই স্পিড ফাইবার অপটিক ব্রডব্যান্ড কানেকশন। এই কানেকশনের সঙ্গে আপনারা পাবেন আনলিমিটেড ইন্টারনেট এবং আনলিমিটেড টেলিফোন কল, সঙ্গে অনেক ওটিটি সার্ভিস। প্রতিটি কানেকশনের সঙ্গে পেয়ে যাবেন
আপনারা টেলিফোন পোর্ট যুক্ত ডুয়াল ব্যান্ড ব্রডব্যান্ড রাউটার, অসংখ্য ওটিটির সঙ্গে আপনারা পাবেন কেবল টিভি কানেকশন। এই সমস্ত সুযোগ সুবিধা উপভোগ করার জন্য অতি সত্বর যোগাযোগ করুন আপনার নিকটবর্তী কেবল অপারেটরের সঙ্গে। বিশদ জানতে ডায়াল করুন টোল ফ্রি নম্বর 1800203139। অঞ্জলিতে পাগল করা পুজো সেল। সোনার গয়নার মজুরিতে 25% পর্যন্ত ছাড়, হীরের গয়নার মজুরিতে 50% পর্যন্ত ছাড়, লাকি ড্রতে জিতুন শাড়ি, ট্রলি ব্যাগ ও আরো পুরস্কার। অফার চলবে সপ্তমী পর্যন্ত। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। নমস্কার, খবর বিসিবিএসে আপনাকে স্বাগত। আপনার সঙ্গে রয়েছে আমি পায়েল। বিস্তারিত খবরে যাব তার আগে চোখ রাখবো আজকে শিরোনামে। বিজেপি খড়গপুর শহরের 31 নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর মমতা দাসের বিরুদ্ধে দলীয় কার্যালয়ে প্রবেশ করে ওই ওয়ার্ডেরই বিজেপি জাতীয় লোক আদালত। এদিন জেলা আদালতের দৃশ্য ছিল একেবারেই ব্যতিক্রমী। অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জজ ইন্ডিয়া বুক অফ রেকর্ডে গান গাওয়ার সঙ্গে বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র বাজানোর শখ অনুস্মিতার। তার পুরস্কার হিসেবে ইন্ডিয়া বুক স্মৃতিকে মনে রাখার লক্ষ্যে ময়নার তিল খোঁজায় শুভ সূচনা রক্তদানের। বেশ কিছুদিন আগে ময়নার তিল খোঁজা এলাকার 10ম শ্রেণী যতই দিন এগোচ্ছে বিশ্ব উষ্ণায়ন ক্রমশই বেড়ে চলেছে, প্রকৃতির ভারসাম্য নষ্ট হচ্ছে। তাই সবুজায়নের প্রয়োজনীয়তা একান্তই জরুরি। সেই আসছে বিস্তারিত খবরে। খড়গপুরে 31 নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর মমতা দাসের বিরুদ্ধে বিজেপি নেতা অশোক সিংকে জুতো মারার অভিযোগ উঠল। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে মমতা। এই ঘটনায় শোরগোল বিজেপির দলীয় কার্যালয়ে। খড়গপুর শহরের 31 নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর মমতা দাসের বিরুদ্ধে দলীয় কার্যালয়ে প্রবেশ করে ওই ওয়ার্ডেরই বিজেপি নেতা অশোক সিংকে জুতো মারার অভিযোগ উঠল। ইতিমধ্যে সমাজ মাধ্যমে সেই ভিডিও ভাইরাল হয়েছে। যদিও অভিযোগ অস্বীকার করেছে মমতা। তাঁর দাবি অশোক সিং তাকে প্রথমে মারধর করেন, নিজেকে বাঁচাতেই পাল্টা তিনি মেরেছেন। অশোকের দাবি একজন হকারকে বসানোর জন্য 10,000 টাকা চেয়েছিলেন মমতা। তাঁর প্রতিবাদ করার জন্যই দলীয় কার্যালয়ে প্রবেশ করে তাঁকে মারধর করেন তিনি। ঘটনাটা ঘটেছে যে কাউন্সিলর এসে আমার পার্টি অফিসে ঢুকিয়ে আমাকে মারধর করেছে, যাত্রার গালাগালি করেছে, আমার নামে অভদ্র ভাষায় গালাগালি করেছে। একটা মহিলা হয়ে একটা মহিলাকে এইভাবে গালাগালি করছে। নাইটি পরে এসে সবসময় ওটা চাই যে নাইটি পরে আসি আর মানে কেস করে মানে লোককে ফাঁসানো যায় এইভাবে। আর আমি হচ্ছে মেন কাঁটা। এখানে টিএমসির লোকগুলোও আছে, কিন্তু কেউ ভয়ে মুখ খুলে না। আমি আছি, আমি টিএমসি হোক, কংগ্রেস হোক, সিপিএম হোক বা আমাদের দলের হোক, অন্যায় হলে আমি প্রতিবাদ জানাবো। সে যে কোনো দলের লোকই আমি প্রতিবাদ করেছি। একটা গরিব মানুষকে টাকা চাইবে কেন? একটা গরিব মানুষ রেলের জায়গায় একটা টলি লাগিয়ে যদি কোনো দোকান করতে চাইছে, তো ওকে টাকা চাইবার অধিকার আপনাকে কে দিয়েছে? এই প্রতিবাদে আমি সোশ্যাল মিডিয়াতে ভিডিও বানিয়ে ছাড়ি। এই নিয়ে ওনার রাগ, উনি আমাকে কিভাবে কেসে ফাঁসাবে বা আমার মানহানি করবে, এই নিয়ে উনি একটা চক্রান্ত করে আমাকে মানে মারধর করেছে। আবার অনেক পাবলিক ছিল এখানে, ওরাও দেখেছে। ঘটনা ঘিরে শোরগোল খড়গপুর শহরে। যদিও উভয় পক্ষই থানায় অভিযোগ দায়েরের কথা জানালেও বিকেল অবধি কেউই অভিযোগ করেননি। জেলা তৃণমূলের সভাপতি সুজয় হাজরা এই বিষয়ে জানিয়েছেন, বিজেপির এটাই সংস্কৃতি। জেলা তৃণমূলের নেতা অরূপ দাসের দাবি, দল বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেবে। পুলক বেরার রিপোর্ট, খবর বিসিবিএস। শনিবার ছিল তৃতীয় জাতীয় লোক আদালত। ট্রাফিক আইন ভঙ্গকারী সহ মোটর অ্যাক্সিডেন্ট ক্লেম এবং ব্যাংক সহ অন্যান্য মামলা মিলে প্রায় 37,000 মামলার মধ্যে উভয় পক্ষের সম্মতিতে নিষ্পত্তি হয় 20,113টি মামলার। শনিবার ছিল তৃতীয় জাতীয় লোক আদালত।
এদিন জেলা আদালতের দৃশ্য ছিল একেবারেই ব্যতিক্রমী। অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জজ আদালতের বিচারক মনদীপ সাহার পাশে মেম্বার জজ হিসেবে ছিলেন রূপান্তরিত এক মহিলা শিল্পা বেতাল। তিনি যেমন সঠিক দিক নির্দেশ দেন, তেমনি সাধারণ মানুষের সমস্যার কথা শোনেন মন দিয়ে। আদালত চত্বরে উপস্থিত আইনজীবী থেকে শুরু করে মামলাকারী সকলের কাছেই শিল্পার এই ভূমিকা ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। নারায়ণপুরের কৃষিজীবী পরিবারের সন্তান বিক্রম বেতাল। বাবা সুদর্শন বেতালের 4 সন্তানের মধ্যে ছোট থেকেই একটু আলাদা ছিল সে। সমাজ ও পরিবারের বিরুদ্ধে দীর্ঘ লড়াইয়ের পর 2017 সালে অস্ত্রোপচারের মাধ্যমে বিক্রম থেকে শিল্পা হয়ে ওঠেন তিনি। আজকের দিনে শিল্পা বেতাল শুধু পরিচয় নয়, কাজের মধ্য দিয়েও সমাজে নজির তৈরি করেছেন। HIV/AIDS সংক্রান্ত সচেতনতামূলক প্রচারে তাঁকে আগেও বহুবার দেখা গেছে। তাম্রলিপ্ত মহাবিদ্যালয় থেকে প্রাণীবিদ্যায় মাস্টার্স ডিগ্রি শেষ করার পর বর্তমানে তিনি শান্তিনিকেতনে BSc নার্সিং কোর্সে অধ্যয়নরত। যে বিক্রম থেকে শিল্পা হওয়ার রূপান্তরটা অনেক বড় একটা জার্নি। এরকম অনেক অসমাপ্ত গল্প আছে, যে গল্পগুলো এখনো হয়তো পূর্ব মেদিনীপুরের বুকে অনেক আছে, যেগুলো এখনো পরিস্ফুট হয়নি বা সম্পূর্ণ হয়নি। তাদেরকে একটা বার্তা দেবো, সাহস নিয়ে মনে জোর নিয়ে এগিয়ে এসো, অবশ্যই জীবনে সার্থক হবে। মাননীয় বিচারপতি সুদীপা ব্যানার্জি মহাশয়কে আমি ধন্যবাদ জ্ঞাপন করবো, কারণ আমাকে আজকে এই জায়গাটাতে বসানোর জন্য। এবং সর্বোপরি ধন্যবাদ করবো যে মানুষগুলোর জন্য আমি আজ এই জায়গাটায় আসতে পারতাম না। আমার পরিবারকে, বিশেষ করে আমার দাদুকে আমি ধন্যবাদ জানাই। সবাইকে একটা কথাই বলবো, সবাই বুকে সাহস নিয়ে এগিয়ে আসুন এবং এগিয়ে এসে নিজেদের জায়গাটা তৈরি করুন। কেউ কারো জায়গা তৈরি করে দেবে না, নিজেদের জায়গা নিজেদেরকে তৈরি করে নিতে হবে। একটা তো বিশাল ভালো একটা দিক আমি আমার জন্য বলে দিচ্ছি। প্রথমে বলে রাখি, সবাইকে ধন্যবাদ আমাকে এই পরিসরে আনার জন্য। এবং সব থেকে বড় কথা হচ্ছে, এই লোক আদালতে না এলে বুঝতে পারতাম না যে মানুষ কিভাবে নিজেদের জীবন জীবিকা নির্বাহ করে। এবং সত্যি এটা খুব দরকার, আমাদের দেশে এটা খুব দরকার। এটা বোধহয় আমাদের দেশে, আমাদের রাজ্যে ফার্স্ট, আমাদের জেলাতে প্রথম, এটা। যাই হোক, ভালো লাগছে, আমি খুব এনজয় করছি। এবং সব থেকে বড় কথা হচ্ছে যে আমি প্রত্যেকটা মানুষের প্রবলেম জানতে পারছি, এটা সব থেকে আমার কাছে জেলা জুড়ে ট্রাফিক আইন ভঙ্গকারীদের ওপর ধার্য করা অতিরিক্ত জরিমানা দীর্ঘদিন ধরেই বোঝা হয়ে দাঁড়িয়েছিল। তার ফলে জমে উঠেছিল মামলার পাহাড়, থেমে যাচ্ছিল বিপুল রাজস্ব আদায়। সেই পরিস্থিতিতেই জাতীয় লোক আদালত এগিয়ে আসে। শনিবার জেলার বিভিন্ন মহকুমায় একযোগে শিবিরের আয়োজন করা হয়। তমলুকে 15টি, কাঁথিতে 11টি, হলদিয়ায় 6টি বেঞ্চ গঠন করে মোট 32টি বেঞ্চে বিচার কার্য চলে। তো এটা আমাদের ন্যাশনাল লোক আদালত চলছে। আমাদের এই বেঞ্চ ডিল করছে ব্যাংক ম্যাটার্স। আর যেটা মেইন, এখানে আরেকটা জিনিস আমি বলতে চাই স্পেসিফিক্যালি, এখানে আমাদের বেঞ্চটা কিন্তু ট্রাফিক কেসেসও ডিল করছে আফটার লং টাইম। এখানে ট্রাফিক কেসেস প্রচুর হয়েছে। আমি এখানে একটা কথা না বললেই নয়, যেটা আমাদের পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন যেটা আছে আমাদের পূর্ব মেদিনীপুরে, এসপি সাহেব যেটাকে করছে, খুবই ডাইনামিক, খুব বিশাল কাজ হয়েছে। আমরা প্রচন্ড কোঅপারেশন পেয়েছি, আমাদের প্রচুর কেসেস ডিসপোজাল হয়েছে, ট্রাফিক মাইন্ড হয়েছে। আর আমাদের বেঞ্চের ফার্স্ট এরকম একটা বেঞ্চ ঘটলো পূর্ব মেদিনীপুরে, যেখানে একদম আমাদের একটা ট্রান্সজেন্ডার আমাদের এখানে পার্টিসিপেট করছেন। আমার খুব ভালো লাগছে যে আমাদের এখানে কিন্তু প্রতিটা শ্রেণীর লোককে কিন্তু আসতে দেওয়া হচ্ছে, একটা কিন্তু এক্সপোজার পাচ্ছে। সো দ্যাট তিনি এসেছেন বলে আমরা খুব আরো খুশি হয়েছি। ওনাকে আমরা কমিউনিকেট করেছিলাম যেন সবাই উঠে আসে টু প্রমোট, যাতে অন্যদিকে না গিয়ে আমরা একটা জিনিস, ভালো জিনিস প্রমোট করতে পারি। ট্রাফিক আইন ভঙ্গকারী সহ মোটর অ্যাক্সিডেন্ট ক্লেম এবং ব্যাংক সহ অন্যান্য মামলা মিলে প্রায় 37,000 মামলার মধ্যে উভয় পক্ষের সম্মতিতে নিষ্পত্তি হয় 20,113টি মামলা। পূর্ব মেদিনীপুর জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব সুদীপা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এই বিশেষ লোক আদালতের মাধ্যমে প্রায় 20 কোটি টাকার রাজস্ব আদায় হয়েছে। এর মধ্যে শুধুমাত্র মোটর অ্যাক্সিডেন্ট ক্লেম কেসেই 253টি মামলার নিষ্পত্তিতে উঠে এসেছে প্রায় 16 কোটি টাকা। পাশাপাশি বিভিন্ন ব্যাংকের ঋণের 1403টি মামলায় প্রায় 2.5 কোটি টাকার সমাধান হয়েছে। এছাড়া রূপান্তরিত মহিলাদের নিয়ে সমাজে ভালো বার্তা দেওয়ার জন্য একটি বেঞ্চে একজন রূপান্তরিত মহিলাকে বসানো হয়েছে। ইলেকট্রিসিটি মামলা যেটা বলা হয়েছিল, শুধুমাত্র আমাদের তমলুকে যেহেতু আছে, আমরা 41টা মামলা শুধুমাত্র লোক আদালতে নিচ্ছি ইলেকট্রিসিটি কেসে, যেটা কিন্তু একদিনে ডিসপোজ অফ হয়ে যাবে। যে মামলাগুলো ধরুন কোনোটা 5 বছর, 6 বছর, 7 বছর ধরে পেন্ডিং, সেই ধরনের মামলা। মানি
কারোর কোনো রকম ক্লেম রয়েছে, সেটা তমলুকের ক্ষেত্রে রয়েছে 5 এবং কন্টায়ের ক্ষেত্রে রয়েছে 9, টোটাল 14টা। তাছাড়াও কিন্তু আমরা বিভিন্ন ধরনের মানে সিভিল মামলা, সিভিল বিবাদ যেগুলো হতে পারে, সেটা সম্পত্তিগত হতে পারে, পার্টিশনগত হতে পারে, তো সেটার ফিগারটাও কিন্তু এবার আমাদের অনেকটা বেশি, মানে যে মামলাগুলো দীর্ঘমেয়াদী সেই মামলাগুলো কিন্তু আমরা এক্সপেক্ট করছি আজকে একদিনের মধ্যে, এক বেলার মধ্যে পার্টিসরা রিলিফ পেয়ে যাবেন। এবং তমলুকের ক্ষেত্রে সেই ফিগারটা হলো 26 এবং কন্টায়ের ক্ষেত্রে সেটা হলো 10 এবং হলদিয়ার ক্ষেত্রে সেটা হলো 8। সিভিল মামলা টোটাল যেটা এসছে সেটা হলো 44 এবং তার সঙ্গে অ্যান্সিলারি যে মামলাগুলো মানে সিভিল মামলা থেকেই বেরিয়েছে সে ধরনের মামলার সংখ্যাও কিন্তু আমরা পাচ্ছি 8। সুতরাং 44 প্লাস 8 তিনটে আমাদের সদর এবং সাব ডিভিশন মিলিয়ে ফিগারটা কিন্তু খুব একটা ইন্সপায়ারিং ফিগার। তাছাড়াও আমাদের যেটা মোটর অ্যাক্সিডেন্ট ক্লেম রয়েছে সেটা আমরা কিন্তু এবার প্রায় ডাবলের কাছাকাছি পাচ্ছি, 336টা একসঙ্গে পেয়েছি। তার মধ্যে আমাদের তমলুকেই আছে হচ্ছে 256, মানে যারা বহুদিন ধরে যে সমস্ত পরিবার তাদের নিজের লোক গত হওয়ার পরে এই মোটর অ্যাক্সিডেন্ট ক্লেম গুলোর জন্য অনেকদিন ধরে অপেক্ষা করছেন, আমরা এক্সপেক্ট করছি যে 256টা মামলা কিন্তু আমরা আজকের দিনে এই 256টা পরিবারকে রিলিফ দিতে পারবো তমলুক থেকে এবং কন্টাই থেকে, সে ফিগারটা কিন্তু 80। তাছাড়াও যেটা খুব বড় একটা ইন্সপায়ারিং ফিগার সেটা হচ্ছে এনজিআর মামলা বা পেটি কেসে। আমরা শুধুমাত্র তমলুক থেকে 5000 মামলা রেফার করতে পারছি এই এনজিআর কেসে, কন্টাই থেকে সেটা 3000 এবং হলদিয়া থেকে সেটা 2335টা। তা বাদেও যেটা রয়েছে সেটা হলো এনআই অ্যাক্ট বা চেক বাউন্সের কেস, সেটা তমলুকের ক্ষেত্রে 51, কন্টায়ের ক্ষেত্রে 9 এবং হলদিয়ার ক্ষেত্রে 7। এই ফিগারটা তার মানে যাদের চেক বাউন্স হয়েছে, যারা এই ক্লেমের জন্য বহুদিন ধরে কোর্টে মামলা করছেন, সেই সমস্ত লোকরা কিন্তু আমরা এক্সপেক্ট করছি অ্যাটলিস্ট এই 120টা যে মামলা বেঞ্চে আছে সেই 120টা মামলা নিষ্পত্তি কিন্তু আজকে আমরা করে দিতে পারবো এই লোক আদালতের মাধ্যমে এক বেলায়। তা বাদ দিয়েও যেটা রয়েছে কিছু পেটি ক্রিমিনাল কেসেস রয়েছে। এই ধরনের পেটি ক্রিমিনাল কেসেস গুলো আমাদের এই 90 দিন ধরে একটা মিডিয়েশন ড্রাইভ চলছে, সেখানেও চলছে। তার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা টোটাল ডিস্ট্রিক্ট থেকে 13টা, তমলুক থেকে, কন্টাই থেকে 1টা এবং হলদিয়া থেকে হচ্ছে 12টা এই মামলাগুলো পাচ্ছি, অ্যাপার্ট ফ্রম মিডিয়েশন ড্রাইভ, যেটা আমাদের কন্টিনিউয়াস 3 মাস ধরে এই প্রসিডিওরটা চলছে এবং আগামী 30শে সেপ্টেম্বর অব্দি এটা চলবে। এ বাদ দিয়েও যেটা হচ্ছে ব্যাংকের মামলা, ব্যাংক কিন্তু আমরা পাচ্ছি, ব্যাংক এবং আদার ফিনান্সিয়াল ইনস্টিটিউশন লাইক ক্রেডিট কার্ড হতে পারে, বিভিন্ন ধরনের ইন্স্যুরেন্স কোম্পানি হতে পারে, সেটা তমলুকের ক্ষেত্রে ফিগারটা হচ্ছে 12,415, কন্টায়ের ক্ষেত্রে 4,050 এবং হলদিয়ার ক্ষেত্রে 962। তার সঙ্গে সঙ্গেও টেলিফোন যেটা রয়েছে আমাদের বিএসএনএল ফোনের বকেয়া বিল বাকি রয়েছে, সেই সমস্ত মামলাও কিন্তু আমরা তমলুকের ক্ষেত্রে পেয়েছি 425 এবং কন্টায়ের ক্ষেত্রে পেয়েছি হলো 450। যেটা আমাদের লোক আদালতের এবার একটা খুব বড় উদ্দেশ্য ছিল বা আমাদের একটা বড় মোটিভ ছিল যে আমাদের এখানে ট্রাফিক চালান কেসেস যেগুলো আমাদের প্রায় 2023 সাল থেকে এই লোক আদালতের মাধ্যমে করা যাচ্ছিল না, সেই জায়গাগুলো আমরা অ্যাড্রেস করেছি। পেন্ডিং কেসেস যেগুলো ধরুন বছর 2-3 ধরে পেন্ডিং ছিল এবং আমরা এর জন্য বিভিন্ন থানায় এবং কোর্টে আমরা অলরেডি হেল্প ডেস্ক চালু করেছিলাম যাতে এই মামলাগুলো আমরা সুস্থভাবে অ্যাড্রেস করতে পারি। তো সেই জায়গার ফিগারটা কিন্তু এখন অব্দি যেটা এসছে খুব এনকারেজিং। আমাদের তমলুক থেকে 2261টা মামলা, কন্টাই থেকে 1070টা মামলা এবং হলদিয়া থেকে প্রায় 3600 মামলা আমরা এখন অব্দি অ্যাড্রেস করতে পেরেছি। আজকে দিনের শেষে আপনাদের ফিগারটা আমরা বলতে পারবো যে আমরা এই পেন্ডিং যে কেসেস গুলো ছিল, যেগুলো 1 বছর 2 বছর ধরে লোক চালানগুলো দিতে পারছিলেন না, তাদের পেন্ডিং কেসগুলো শো করছিল, সেই জায়গাগুলো কিন্তু আমরা খুব ভালোভাবে অ্যাড্রেস করেছি পুলিশ লোক আদালত এবং এর জন্য গভর্নমেন্টের রেভিনিউতে একটা বড় অ্যামাউন্ট আমরা কন্ট্রিবিউট করতে পারছি এবং যারা জেনারেল পাবলিক তাদের জন্য এটা একটা বড় স্বস্তির জায়গা। যে ফাইনগুলো ধরুন কোনো একটা ফাইন 2000 টাকা, সেটা আমরা প্রায় 200 টাকা, 2200 টাকা এরকম জায়গায় 300 টাকা এরকম ভাবে আমরা কিন্তু অ্যাড্রেস করতে পারছি, যেটা সাধারণ মানুষ যারা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু একটা বড় স্বস্তির জায়গা। তো আমরা এক্সপেক্ট করবো যে আমাদের দিনের শেষে এই ফিগারটা আরো বড় হবে এবং আমরা একটা ভালো উপহার দিতে পারবো আমাদের জেলাবাসীকে আমাদের এই লোক আদালতের মাধ্যমে। এছাড়াও একটা জিনিস মেনশন না করলেই নয়, আমাদের যেটা জজ সাহেব বললেন অলরেডি যে আমাদের পুরো জেলাতে টোটাল 32টা বেঞ্চ আমাদের এবার কনস্টিটিউট হয়েছে, মানে 32 জন বিচারক, তাদের সঙ্গে 32 জন অ্যাডভোকেট
এবং 32 জন সোশ্যাল অ্যাক্টিভিস্ট থাকবেন এই বেঞ্চগুলোতে। এদিন বিচার প্রক্রিয়ার তদারকি করতে তমলুক আদালতের বিভিন্ন বেঞ্চ পরিদর্শন করেন জেলা জজ কোর্টের বিচারপতি প্রিয়ব্রত দত্ত ও সচিব সুদীপা বন্দ্যোপাধ্যায়। পুলক বেরার রিপোর্ট, খবর বিসিবিএস। সময় এখন ছোট্ট একটা বিরতির, সঙ্গে থাকুন। অঞ্জলিতে পাগল করা পুজো সেল, সোনার গয়নার মজুরিতে 25% পর্যন্ত ছাড়, হীরের গয়নার মজুরিতে 50% পর্যন্ত ছাড়, লাকি ড্রতে জিতুন শাড়ি, ট্রলি ব্যাগ ও আরো পুরস্কার। অফার চলবে সপ্তমী পর্যন্ত। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। ঈশ্বর ফার্নিচার বেডিং অ্যান্ড ইলেকট্রিক হাউস। এখানে সমস্ত প্রকার কাঠের ও নামি দামি কোম্পানির স্টিলের ফার্নিচার এবং ফাইবারের সমস্ত জিনিস সুলভ মূল্যে পাওয়া যায়। রাধা গোপীনাথ জিউ বাসনালয়। এখানে সমস্ত প্রকার কাঁসা, পেতল ও অ্যালুমিনিয়ামের বাসন সুলভ মূল্যে পাওয়া যায়। প্রোপাইটার গোপীনাথ জানা। মোবাইল নাম্বার 9333913879 অথবা 8942843857। ঠিকানা কামারবাড়, কুমোরগঞ্জ হাইরোড, তমলুক, পূর্ব মেদিনীপুর। পুজোর কেনাকাটা হোক এবার জ্যাপি থেকে। জ্যাপি মানে ফ্যাশন ইওর ড্রিমস। ছেলে, মেয়ে ও বাচ্চাদের কেনাকাটার এক বিশ্বস্ত প্রতিষ্ঠান জ্যাপি। প্রতিটি কেনাকাটার উপর পাবেন বিশেষ ছাড়। 6000 টাকার কেনাকাটা করলে পাবেন সোনার বালা। 10,000 টাকা কেনাকাটার ওপর থাকছে সোনার বালা। সেই সঙ্গে 15,000 টাকার কেনাকাটার ওপর থাকছে সোনার নাকছাবি। হ্যাঁ, ঠিকই শুনছেন, 916 হলমার্ক যুক্ত সোনার বালা, সোনার নাকছাবি পেয়ে যাবেন একটি নির্দিষ্ট কেনাকাটার ওপর। আমাদের ঠিকানা তমলুক পাঁশকুড়া বাস স্ট্যান্ড, পূর্ব মেদিনীপুর। তমলুক কোর্ট ও পৌরসভার সামনেই। তাহলে আর দেরি নয়, আজই আসুন জ্যাপি, ফ্যাশন ইওর ড্রিমস। নৃত্যাঙ্গন, সারা জেলা নৃত্য প্রতিভা। আপনি কি ভালো নাচ করতে পারেন? আপনার মধ্যে যদি থাকে নাচের প্রতিভা, তাহলে বিসিবিএস ডিজিটাল দিচ্ছে আপনাকে এক সুবর্ণ সুযোগ। আপনার নাচ যদি আমাদের বিচারকদের ভালো লাগে, তাহলে আপনি পাবেন সরাসরি টিভি চ্যানেলে নাচের সুযোগ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 7501749647 অথবা 8293634272 এই নম্বরে। শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। প্রতিটি ক্ষণে প্রয়োজনে আদি ঢাকেশ্বরী। আগামী 15ই অগস্ট 2025 শুক্রবার সকাল 10টায় আপনাদের সবার প্রিয় আদি ঢাকেশ্বরী নতুন শোরুম উদ্বোধন হতে চলেছে তমলুকের হাসপাতাল মোড়ের শ্রীরামপুর বাস স্টপের নিকট। এখানে বেনারসি, কাঞ্জিবরম, ঢাকাই জামদানি, ইক্কত ইত্যাদি পুজোর আরো নতুন নতুন কালেকশন নিয়ে হাজির হতে চলেছে আদি ঢাকেশ্বরীর নতুন শোরুম। এছাড়াও পাঞ্জাবি, শেরওয়ানি ও লেহেঙ্গার বিপুল সম্ভার। শুধু তাই নয়, এছাড়াও প্রতিটি কেনাকাটায় থাকছে 25% পর্যন্ত ছাড়। সঙ্গে থাকছে সমস্ত কেনাকাটার উপর আকর্ষণীয় উপহার। তাই আর দেরি নয়, এই পুজোতে নিজেকে সাজিয়ে তুলতে চলে আসুন সকলের বিশ্বস্ত প্রতিষ্ঠান আদি ঢাকেশ্বরীতে। প্রতিটি ক্ষণে প্রয়োজনে। আমাদের মেইন শোরুম নিমতৌরি কালী মন্দিরের সন্নিকট। আমাদের যোগাযোগ নাম্বার 9474544833 অথবা 7076396267। শর্তাবলী প্রযোজ্য। আপনাদের এলাকায় বিসিবিএস ডিজিটাল নিয়ে এসেছে হাই স্পিড ফাইবার অপটিক ব্রডব্যান্ড কানেকশন। এই কানেকশনের সঙ্গে আপনারা পাবেন আনলিমিটেড ইন্টারনেট এবং আনলিমিটেড টেলিফোন কল, সঙ্গে অনেক ওটিটি সার্ভিস। প্রতিটি কানেকশনের সঙ্গে পেয়ে যাবেন আপনারা টেলিফোন পোর্ট যুক্ত ডুয়াল ব্যান্ড ব্রডব্যান্ড রাউটার। অসংখ্য ওটিটির সঙ্গে আপনারা পাবেন কেবল টিভি কানেকশন। এই সমস্ত সুযোগ সুবিধা উপভোগ করার জন্য অতি সত্বর যোগাযোগ করুন আপনার নিকটবর্তী কেবল অপারেটরের সঙ্গে। বিশদ জানতে ডায়াল করুন টোল ফ্রি নম্বর 1800203139। প্রাপ্তি বুটিক, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ,
আনন্দ সংবাদ, শুভ শারদিয়া এবং দীপাবলির সেরা কালেকশন এখন আপনাদের পছন্দের ঠিকানা প্রাপ্তি বুটিকে। শারদিয়ার আমেজে আমাদের নতুন কালেকশনে রঙিন হয়ে উঠুক আপনার সাজ। আমাদের কাছে আপনারা ফেন্ডি, কান্নি, পশমিনা, টিস্যু, মুগা, বাফতা, মোডাল, জিমিচু, ইক্কত, গাজ্জি, মাশরু এবং আরো বিভিন্ন ধরনের ডিজাইনার শাড়ি ও কুর্তির বিশাল সম্ভার পেয়ে যাবেন। প্রতিটি কেনাকাটায় থাকছে বিশেষ উপহার। এছাড়াও বাড়িতে বসেই নির্ভরযোগ্য অনলাইন ডেলিভারি সুবিধাও রয়েছে। আজই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল প্রাপ্তি বুটিকে লাইক এবং ফলো করে সাবস্ক্রাইব করে রাখুন। আমাদের ঠিকানা চাপ বসান, কুমোরগঞ্জ, দেপাড়া, কেলোমাল, পূর্ব মেদিনীপুর। বিশদে জানতে অথবা অর্ডার করতে আজই যোগাযোগ করুন 9775052883 এই নাম্বারে, অথবা হোয়াটসঅ্যাপ করুন 6297181339 এই নাম্বারে। ফিরে এলাম বিরতির পর। ইন্ডিয়া বুক অব রেকর্ডে নাম উঠল কাঁথির অনুস্মিতা মাইতির। কম বয়সে 15 রকমের বাদ্যযন্ত্র বাজানোর জন্য এই খেতাব সে অর্জন করেছে। অনুস্মিতার সাফল্যে খুশি কাঁথির সমস্ত মানুষজন। খুব ছোটবেলা থেকেই গান গাওয়ার সঙ্গে বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র বাজানোর শখ অনুস্মিতার। তার পুরস্কার হিসেবেই ইন্ডিয়া বুক অফ রেকর্ডে নাম উঠল কাঁথির গর্ব অনুস্মিতা মাইতির। এত কম বয়সে 15 রকমের বাদ্যযন্ত্র বাজানোর জন্য এই খেতাব সে অর্জন করেছে। অনুস্মিতার পরবর্তী লক্ষ্য এশিয়া বুক অফ রেকর্ড ও গ্রিনিস বুক অফ রেকর্ডে নিজের নাম নথিভুক্ত করা। অনুস্মিতা এর আগেও বিভিন্ন ধরনের বড় বড় পুরস্কার লাভ করেছে। দুটি বড় বড় রিয়েলিটি শোতেও সে অংশগ্রহণ করে বিভিন্ন বাদ্যযন্ত্র বাজিয়ে সকলের মন জয় করেছে। সেই সাথে চ্যাম্পিয়নও হয়েছে সে। ইন্টারন্যাশনাল ক্যারেটে চ্যাম্পিয়নশিপে গোল্ড মেডেল পাওয়ার জন্য পশ্চিমবঙ্গ সরকারের তরফে ব্রেভারি অ্যাওয়ার্ডে সম্মানিত হয়েছে। সেই সাথে 2024 সালে আইসিএসসি জুনিয়র বিভাগে ডব্লিউবি ও এনই রিজিয়নের মধ্যে মোস্ট ট্যালেন্টেড স্টুডেন্ট অব দ্য ইয়ার অ্যাওয়ার্ডে সম্মানিত হয়েছে। এছাড়াও অনুস্মিতা দুটি টিভি চ্যানেলে সঙ্গীত পরিবেশন করেছে। সর্বোপরি অনুস্মিতার এই অভূতপূর্ব সাফল্যে খুশি কাঁথির মানুষজন। এবারে আমি পেলাম ইন্ডিয়া বুক অফ রেকর্ডে আমার নাম উঠলো, যেহেতু আমি 15 রকম মিউজিক ইনস্ট্রুমেন্ট বাজাতে পারি। কিভাবে যোগাযোগ হলো? অনেক দিন ধরেই ভাবছিলাম, তারপরে একদিন দেখলাম যে আমার ফেসবুকে দেখছিলাম যে অনেকজন এটা পাচ্ছে, তখন অ্যাপ্লাই করলাম। হঠাৎ করে দেখলাম একটা মেল এলো যে তুমি সিলেক্ট হতে পারো, তো তুমি আবার ভালো করে নাম অ্যাড্রেস পাঠাও। তো পাঠালাম, দেখলাম আমি সিলেক্ট হয়ে গেলাম। তারপরে এটাকে আনতে হলো। কি কি বাজাতে পারো? আমি পারি ভায়োলিন, ম্যান্ডোলিন, স্যাক্সোফোন, তবলা, দোতারা, ইউকেলেলে, সিনথেসাইজার, হাওয়াইন গিটার, স্প্যানিশ গিটার, হারমোনিয়াম, মেলোডিকা, ড্রাম সেট, সেতার, ফ্লুট, মাউথ অর্গান। রঞ্জন মাইতির রিপোর্ট, খবর বিসিবিএস। স্মৃতিকে মনে রেখে ময়নার তিল খোঁজায় রক্তদান শিবিরের আয়োজন। পথ দুর্ঘটনা হয়েছিল শেখ ফারিকের, তাই তার স্মৃতির উদ্দেশ্যে রক্তদান শিবির। রক্তদানের পাশাপাশি সেভ ড্রাইভ সেভ লাইভ কর্মসূচিও পালন করা হয় এই দিন। স্মৃতিকে মনে রাখার লক্ষ্যে ময়নার তিলখোঁজায় শুভ সূচনা রক্তদানের। বেশ কিছুদিন আগে ময়নার তিলখোঁজা এলাকার 10ম শ্রেণীর ছাত্র শেখ ফারিকের পথ দুর্ঘটনায় মৃত্যু হয়। রক্তদানের পেছনে সেদিনের মৃত্যুর কথা ভাবিয়ে তুলেছিল এলাকার মানুষদের। পথ দুর্ঘটনার পর চিকিৎসা চলাকালীন প্রচুর রক্তের প্রয়োজন হয়েছিল, কিন্তু সঠিক সময়ে সঠিক রক্ত সরবরাহ দিতে না পারায় তার মৃত্যু হয়েছিল। তাই এলাকাবাসী তার স্মৃতির উদ্দেশ্যেই এই প্রথম বর্ষে ফারিক ফাউন্ডেশন নামে অনুষ্ঠিত করল স্বেচ্ছায় রক্তদান শিবির। শুধুমাত্র রক্তদান নয়, স্কুলের ছাত্রছাত্রীরা এদিন সকালে ময়নার খেজুরতলা বাজার এলাকায় ময়না থানার উদ্যোগে সেভ ড্রাইভ সেভ লাইভ কর্মসূচি পালন করেন। যেসব বাইক আরোহী হেলমেট মাথায় দিয়ে রাস্তায় যাতায়াত করেন তাদেরকে ফুল ও মিষ্টিমুখ করিয়ে শুভেচ্ছা জানানো হয়। অন্যদিকে যেসব বাইক আরোহীর মাথায় হেলমেট ছিল না তাদেরকে ময়না থানার ওসি সোমনাথ সিট নিজে তাদের ভবিষ্যতে হেলমেট পরে গাড়ি চালানোর পরামর্শ দেন এবং ফারিক ফাউন্ডেশনের পক্ষ থেকে তাদের হাতে হেলমেট তুলে দেওয়া হয়। এদিনের কর্মকাণ্ডে উপস্থিত ছিলেন ময়না পঞ্চায়েত সমিতির সভাপতি শেখ শাহজাহান আলী, ময়না পঞ্চায়েত সমিতির সহসভাপতি রঞ্জিত বল সহ অন্যান্যরা। আচ্ছা, আজকে রক্তদান শিবির আয়োজন করার একটাই কারণ, আমাদের বিগত কিছুদিন আগে
আমাদের গ্রামে আমাদের একজন ভাই, যে যার সঙ্গে আমাদের ব্লাডের সম্পর্ক না থাকলেও আমাদের আত্মিক সম্পর্ক এবং ভালোবাসার সম্পর্ক দীর্ঘদিন ধরে ছিল। তার কিছুদিন আগে পথ দুর্ঘটনা হয়েছিল। সেই পথ দুর্ঘটনায় আমার এলাকার সকল মানুষ তার জন্য কেঁদেছিল, তাকে বাঁচানোর জন্য যথেষ্ট লড়াই করেছিল। আমাদের গ্রামের প্রত্যেক ভাই ও বোনেরা, তার রক্তের প্রয়োজন ছিল, যার কারণে আমরা রক্তের অভাবে তাকে হারিয়েছিলাম। তো তাই সেই যন্ত্রণা, সেই কষ্ট আমাদের গ্রামবাসীকে, এলাকাবাসীকে প্রচুরভাবে ব্যথিত করেছিল, যার কারণে আজকে আমরা আগামী দিনে আমাদের ফারিক ভাইয়ের মতো যেন আর কোনো ভাই বা বোন রক্তের অভাবে পৃথিবী ছেড়ে না চলে যায়, আমরা আমাদের চেষ্টা সারা জীবন করে যাব। বাকি বাঁচানোর দায়িত্ব ভগবান বলুক, আল্লাহ বলুক, তিনি তার বাঁচাবেন, কিন্তু আমাদেরকে চেষ্টা করে যেতে হবে। এটা আজকে আমাদের উদ্যোগ শুধু ব্লাড ডোনেশন ক্যাম্প নয়, আমাদের আজকে একটা অ্যাওয়ারনেস ক্যাম্প। আপনারা দেখবেন আমাদের প্রত্যেকটা জায়গায়, প্যান্ডেলের বিভিন্ন জায়গায় কয়েকটি কোড ওয়ার্ডগুলো লেখা আছে। দেখবেন সেভ ড্রাইভ, সেভ লাইফ, আর নয় মৃত্যু রক্তের অভাবে, নিজের ছেলে মেয়েকে হেলমেট ছাড়া বাড়ি থেকে বের করতে দেবেন না। এই জিনিসগুলো প্রত্যেক পরিবারের ছেলে মেয়ের জন্য আমরা আমাদের সবার ক্ষুদ্র প্রচেষ্টা একটা বৃহৎ জায়গায় যেয়ে পৌঁছাবে। তাই ফারিক ফাউন্ডেশনের উদ্যোগে আমরা সকল গ্রামবাসী মিলে, এলাকার যুবক ছেলে মেয়ে মিলে আমরা আজকের এই ফাউন্ডেশন, শুধু যুবক নয়, আমাদের 18-র নিচে অনেক ছেলে আছে, 12-14 বছরের ছেলে আছে, যারা এই সামাজিক কাজগুলোর জন্য সবাই এগিয়ে এসছে। পুলক বেরার রিপোর্ট, খবর BCBS। সময় এখন ছোট্ট একটা বিরতি, সঙ্গে থাকুন। অঞ্জলিতে পাগল করা পুজো সেল। সোনার গয়নার মজুরিতে 25% পর্যন্ত ছাড়, হীরের গয়নার মজুরিতে 50% পর্যন্ত ছাড়, লাকি ড্রতে জিতুন শাড়ি, ট্রলি ব্যাগ ও আরো পুরস্কার। অফার চলবে সপ্তমী পর্যন্ত। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। ঈশ্বর ফার্নিচার বেডিং অ্যান্ড ইলেকট্রিক হাউস। এখানে সমস্ত প্রকার কাঠের ও নামি দামি কোম্পানির স্টিলের ফার্নিচার এবং ফাইবারের সমস্ত জিনিস সুলভ মূল্যে পাওয়া যায়। রাধা গোপীনাথ জিউ বাসনালয়। এখানে সমস্ত প্রকার কাঁসা, পেতল ও অ্যালুমিনিয়ামের বাসন সুলভ মূল্যে পাওয়া যায়। প্রোপাইটার গোপীনাথ জানা। মোবাইল নাম্বার 9333913879 অথবা 8942843857। ঠিকানা কামারবাড়, কুমোরগঞ্জ হাইরোড, তমলুক, পূর্ব মেদিনীপুর। পুজোর কেনাকাটা হোক এবার জ্যাপি থেকে। জ্যাপি মানে ফ্যাশন ইওর ড্রিমস। ছেলে মেয়ে ও বাচ্চাদের কেনাকাটার এক বিশ্বস্ত প্রতিষ্ঠান জ্যাপি। প্রতিটি কেনাকাটার উপর পাবেন বিশেষ ছাড়। 6000 টাকার কেনাকাটা করলে পাবেন সোনার বালা। 10,000 টাকা কেনাকাটার ওপর থাকছে সোনার বালা। সেই সঙ্গে 15,000 টাকার কেনাকাটার ওপর থাকছে সোনার নাকছাবি। হ্যাঁ, ঠিকই শুনছেন, 916 হলমার্ক যুক্ত সোনার বালা, সোনার নাকছাবি পেয়ে যাবেন একটি নির্দিষ্ট কেনাকাটার ওপর। আমাদের ঠিকানা তমলুক পাঁশকুড়া বাস স্ট্যান্ড, পূর্ব মেদিনীপুর। তমলুক কোর্ট ও পৌরসভার সামনেই। তাহলে আর দেরি নয়, আজই আসুন জ্যাপি, ফ্যাশন ইওর ড্রিমস। নৃত্যাঙ্গন, সারা জেলা নৃত্য প্রতিভা। আপনি কি ভালো নাচ করতে পারেন? আপনার মধ্যে যদি থাকে নাচের প্রতিভা, তাহলে BCBS ডিজিটাল দিচ্ছে আপনাকে এক সুবর্ণ সুযোগ। আপনার নাচ যদি আমাদের বিচারকদের ভালো লাগে, তাহলে আপনি পাবেন সরাসরি টিভি চ্যানেলে নাচের সুযোগ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 7501749647 অথবা 8293634272 এই নম্বরে। শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। প্রতিটি ক্ষণে প্রয়োজনে আদি ঢাকেশ্বরী। আগামী 15ই অগস্ট 2025 শুক্রবার সকাল 10টায় আপনাদের সবার প্রিয় আদি ঢাকেশ্বরীর নতুন শোরুম উদ্বোধন হতে চলেছে তমলুকের হাসপাতাল মোড়ের শ্রীরামপুর বাস স্টপের নিকট। এখানে বেনারসি, কাঞ্জিবরম, ঢাকাই জামদানি, ইক্কত ইত্যাদি পুজোর আরো নতুন নতুন কালেকশন নিয়ে হাজির হতে চলেছে আদি ঢাকেশ্বরীর নতুন শোরুম।
এছাড়াও পাঞ্জাবি, শেরওয়ানি ও লেহেঙ্গার বিপুল সম্ভার। শুধু তাই নয়, এছাড়াও প্রতিটি কেনাকাটায় থাকছে 25% পর্যন্ত ছাড়। সঙ্গে থাকছে সমস্ত কেনাকাটার উপর আকর্ষণীয় উপহার। তাই আর দেরি নয়, এই পুজোতে নিজেকে সাজিয়ে তুলতে চলে আসুন সকলের বিশ্বস্ত প্রতিষ্ঠান আদি ঢাকেশ্বরীতে। প্রতিটি ক্ষণে প্রয়োজনে আমাদের মেইন শোরুম নিমতৌরি কালী মন্দিরের সন্নিকট। আমাদের যোগাযোগ নাম্বার 9474544833 অথবা 7076396267। শর্তাবলী প্রযোজ্য। আপনাদের এলাকায় বিসিবিএস ডিজিটাল নিয়ে এসেছে হাই স্পিড ফাইবার অপটিক ব্রডব্যান্ড কানেকশন। এই কানেকশনের সঙ্গে আপনারা পাবেন আনলিমিটেড ইন্টারনেট এবং আনলিমিটেড টেলিফোন কল, সঙ্গে অনেক ওটিটি সার্ভিস। প্রতিটি কানেকশনের সঙ্গে পেয়ে যাবেন আপনারা টেলিফোন পোর্ট যুক্ত ডুয়াল ব্যান্ড ব্রডব্যান্ড রাউটার। অসংখ্য ওটিটির সঙ্গে আপনারা পাবেন কেবল টিভি কানেকশন। এই সমস্ত সুযোগ সুবিধা উপভোগ করার জন্য অতি সত্বর যোগাযোগ করুন আপনার নিকটবর্তী কেবল অপারেটরের সঙ্গে। বিশদ জানতে ডায়াল করুন টোল ফ্রি নম্বর 1800203139। প্রাপ্তি বুটিক, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। শুভ শারদিয়া এবং দীপাবলির সেরা কালেকশন এখন আপনাদের পছন্দের ঠিকানা প্রাপ্তি বুটিকে। শারদিয়ার আমেজে আমাদের নতুন কালেকশনে রঙিন হয়ে উঠুক আপনার সাজ। আমাদের কাছে আপনারা ফেন্ডি, কান্নি, পশমিনা, টিস্যু, মুগা, বাফতা, মোডাল, জিমিচু, ইক্কত, গাজ্জি, মাশরু এবং আরো বিভিন্ন ধরনের ডিজাইনার শাড়ি ও কুর্তির বিশাল সম্ভার পেয়ে যাবেন। প্রতিটি কেনাকাটায় থাকছে বিশেষ উপহার। এছাড়াও বাড়িতে বসেই নির্ভরযোগ্য অনলাইন ডেলিভারি সুবিধাও রয়েছে। আজই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল প্রাপ্তি বুটিকে লাইক এবং ফলো করে সাবস্ক্রাইব করে রাখুন। আমাদের ঠিকানা চাপ বসান কুমোরগঞ্জ, দেপাড়া, কেলোমাল, পূর্ব মেদিনীপুর। বিশদে জানতে অথবা অর্ডার করতে আজই যোগাযোগ করুন 9775052883 এই নাম্বারে, অথবা হোয়াটসঅ্যাপ করুন 6297181339 এই নাম্বারে। ফিরে এলাম বিরতির পর। বিরতির পর থাকছে আজকের পুজো প্রস্তুতি। সবুজায়নের প্রয়োজনীয়তা বাস্তবায়িত করতে এবার এগ্রা ফ্রেন্ডস ইউনাইটেড ক্লাবের থিম আমাদের পাড়া আমাদের পরিবার, মাতৃ করে সবুজায়ন। এবছর 11তম বর্ষে পদার্পণ করেছে এই পুজো। গ্রাম বাংলার পরিবেশ ফুটে উঠবে এই পুজো মণ্ডপে। যতই দিন এগোচ্ছে বিশ্ব উষ্ণায়ন ক্রমশই বেড়ে চলেছে, প্রকৃতির ভারসাম্য নষ্ট হচ্ছে। তাই সবুজায়নের প্রয়োজনীয়তা একান্তই জরুরি। সেই বাস্তবায়ন প্রকাশিত হবে এবার দুর্গাপুজোর মণ্ডপে। পূর্ব মেদিনীপুরের এগ্রা ফ্রেন্ডস ইউনাইটেড ক্লাবের এবারের থিম রয়েছে আমাদের পাড়া আমাদের পরিবার, মাতৃক্রোড়ে সবুজায়ন। এবছর 11তম বর্ষে পদার্পণ করল এগ্রা ফ্রেন্ডস ইউনাইটেড ক্লাবের দুর্গোৎসব। সংস্থার প্রধান পৃষ্ঠপোষক তথা ক্লাবের সভাপতি জয়ন্ত সাউ জানিয়েছেন, এবারের দুর্গাপুজোয় গ্রাম বাংলার পল্লীবেশকে ফুটিয়ে তোলা হয়েছে। সমস্ত কিছুই প্রকৃতির সাথে তাল মিলিয়ে পুজো মণ্ডপে তুলে ধরা হবে। রাজ্যের মুখ্যমন্ত্রীর চিন্তাভাবনাকে বাস্তবায়িত করা হবে। পুরো পুজো মণ্ডপে থাকবে সবুজায়ন, থাকবে বিভিন্ন জীব বৈচিত্র্যময় এবং ম্যানগ্রোভ অরণ্যের পরিবেশ। প্রতিমা সম্পূর্ণভাবে মাটির তৈরি, একেবারেই সাবিকিয়ানায় পুজো। প্রত্যেক বছরের ন্যায় এবারেও রাজ্য সরকারের তরফে বিশ্ব বাংলা শারদ সম্মান 2025 পুরস্কার পাবে এই ক্লাব, এমনটাই আশা করছেন সংস্থার সভাপতি জয়ন্ত সাউ। আমাদের এগ্রা ফ্রেন্ডস ইউনাইটেড ক্লাব, এই ক্লাবের 11তম বর্ষের পুজো। আমাদের পুজোর থিম হচ্ছে আমাদের পাড়া আমাদের পরিবার, মাতৃ করে সবুজায়ন। আমাদের থিম একদম নতুনত্ব, নতুন ভাবনা নিয়ে থিম। কারণ পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে মুখ্যমন্ত্রী যেভাবে সারা ভারতবর্ষ জুড়ে আন্দোলনের মধ্য দিয়ে এই আমাদের যে দুর্গোৎসব পৃথিবীর মানচিত্রে একটা সুন্দর জায়গা নিয়েছে এবং আমাদের পৃথিবী থেকে পৃথিবীর মানে বিভিন্ন কর্নার থেকে যে লক্ষ লক্ষ কোটি কোটি দর্শনার্থী আমাদের বাংলায় আসেন এই দুর্গোৎসবের জন্য। আমাদের হয়তো এগরায় আসেন না, কিন্তু সারা কলকাতা তো পৃথিবীর মানুষজন আসেন। সেক্ষেত্রে আমরা এগরাতে একটি নতুন ভাবনার মধ্য দিয়ে একটা সুন্দর থিম নিয়েছি, আমার পাড়া
আমাদের পাড়া আমাদের সমাধান এবং মাতৃকোড়ে সবুজায়ন, এই যে একটা সুন্দর থিম, এটাতে আমরা দেখাতে চেয়েছি। আপনাকে বলি, আমাদের মা যে থাকবেন, মানে যে বেদিটা, এই বেদিতে পুরোটাই সবুজায়ন, মানে সমস্ত গাছপালার মধ্য দিয়ে মায়ের একটা নতুন রূপ দেখতে পাবেন। এবং নতুন রূপটা আপনাকে বলে দিই, মায়ের যে রূপ সেটা হচ্ছে পুরোটাই মাটির, মানে একটু মানে মায়ের যে সমস্ত গয়নাগাটি থেকে আরম্ভ করে তারপর অস্ত্রশস্ত্র সবই কিন্তু মাটির, একটু অন্য কিছু নেই। এবং চুল, মায়ের যে চুল সেটাও মাটির, সিংহ সেটাও মাটির, সিংহের চুল সব মাটির, মানে সমস্ত কিছু মাটির। তো এটা একটা অভিনবত্ব। আর বাকি হচ্ছে আমার সামনেটা আপনি নিশ্চয়ই দেখালেন এখনই, সামনে যে প্যান্ডেলের পোর্শন এখান থেকে প্রায় 100 ফিট, সেটা হচ্ছে পুরোটাই গ্রিন, মানে সমস্ত গাছগাছড়ি থাকবে, গাছপালা থাকবে, আপনার বিভিন্ন জন্তু জানোয়ার থাকবে, যেখানে আপনার বিভিন্ন শব্দ হবে। আমাদের এই যে দেখছেন প্যান্ডেলের ওপরটাতে একটা মৌচাক হবে, বিরাট করে 20 ফুট একটা মৌচাক হবে, মৌচাকে মৌ মাসা থাকবে, মৌমাছি থাকবে, একটা প্রাকৃতিক সৌন্দর্যায়নকে আমরা তুলে ধরেছি। এবং সবচেয়ে বড় হচ্ছে প্যান্ডেলের সামনে আমরা একটি ছোট্ট পার্ক বানাচ্ছি। সেই পার্কের মধ্যে গরু চড়বে, ছাগল চড়বে, সিংহ, আপনার ধরুন গাছ থাকবে বিভিন্ন রকম, আপনার জন্তু জানোয়ার থাকবে, ছোট ছোট মাটির মূর্তি দিয়ে আমরা একটা অভিনবত্ব, একটা পরিষেবা এগরার মানুষকে আমরা দেওয়ার চেষ্টা করেছি। এবং মুখ্যমন্ত্রীর যে নিজস্ব প্রয়াস, যে আমরা নিজেদের ভাবনা থেকেই তুলে ধরি। মুখ্যমন্ত্রী প্রচুর গান লিখছেন তার মনের ভাবনা থেকে, আমরাও ঠিক একইভাবে তাকে তো আমরা অনুসরণ করছি, আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়, তাকে অনুসরণ করে আমরাও নিজেদের মনের ভাবনা থেকে আমাদের ক্লাব সম্পাদক সহ আমাদের যে পরিবার, ক্লাবের যে পরিবার, এগরার যে আমাদের এগরা ফ্রেন্ডস ইউনাইটেড ক্লাবের পরিবার, তাদের ক্লাব সদস্যদের ভাবনা থেকেই কিন্তু এই ধরনের একটা ভাবনা। আর মূল ভাবনাটা এসছে কিন্তু আমাদের প্রাণপ্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে। হঠাৎ কেন সবুজায়নকে আপনারা বেছে নিলেন? দেখুন, সবুজায়ন বলতে দেখুন, মানে বিশ্ব উষ্ণায়ন, এরকম একটা প্রাকৃতিক পরিবেশ পরিস্থিতিতে দেখা যাচ্ছে। আমরা শুনতাম কলকাতায় হার্ট অ্যাটাক হয়ে মারা গেছে লোক, কিন্তু আজকে দেখছি যে আমাদের এই প্রকৃতি, যেখানে প্রচুর গাছ আছে আমাদের গ্রাম বাংলায়, সেখানেও কিন্তু হার্ট অ্যাটাকের মানুষের প্রবৃত্তি বেড়ে গেছে, প্রবণতা বেড়ে গেছে। আমরা তো হসপিটালে আমরা দেখি 365 দিন 24 ঘন্টা আমরা মানুষের পরিষেবায় থাকি। তো সেক্ষেত্রে আমরা এটা মানুষকে বোঝাতে চেয়েছি, গাছ করোনা নষ্ট, শ্বাস নিতে হবে কষ্ট। তো এই যে পরিকল্পনা, আমরা প্রত্যেক মানুষকে এটাই বোঝাতে চাই, প্রতিদিন যদি একটা গাছ কাটো 100টা গাছ লাগাও। এটাই হচ্ছে আমাদের মূল এই থিমের মধ্য দিয়ে আমরা মানুষকে বোঝাতে চাই। পুলক বেড়ার রিপোর্ট, খবর BCBS। খবর BCBS এখন এই পর্যন্তই। দেখা হচ্ছে আগামীকাল ঠিক এই সময়। নমস্কার। ঈশ্বর ফার্নিচার বেডিং অ্যান্ড ইলেকট্রিক হাউস। এখানে সমস্ত প্রকার কাঠের ও নামি দামি কোম্পানির স্টিলের ফার্নিচার এবং ফাইবারের সমস্ত জিনিস সুলভ মূল্যে পাওয়া যায়। রাধা গোপীনাথ জিউ বাসনালয়। এখানে সমস্ত প্রকার কাঁসা, পেতল ও অ্যালুমিনিয়ামের বাসন সুলভ মূল্যে পাওয়া যায়। প্রোপাইটার গোপীনাথ জানা। মোবাইল নাম্বার 9333913879 অথবা 8942843857। ঠিকানা কামারবাড়, কুমোরগঞ্জ হাইরোড, তমলুক, পূর্ব মেদিনীপুর। পুজোর কেনাকাটা হোক এবার জ্যাপি থেকে। জ্যাপি মানে ফ্যাশন ইওর ড্রিমস। ছেলে, মেয়ে ও বাচ্চাদের কেনাকাটার এক বিশ্বস্ত প্রতিষ্ঠান জ্যাপি। প্রতিটি কেনাকাটার উপর পাবেন বিশেষ ছাড়। 6000 টাকার কেনাকাটা করলে পাবেন সোনার বালা। 10,000 টাকা কেনাকাটার উপর থাকছে সোনার বালা। সেই সঙ্গে 15,000 টাকার কেনাকাটার উপর থাকছে সোনার নাকছাবি। হ্যাঁ, ঠিকই শুনছেন, 916 হলমার্কযুক্ত সোনার বালা, সোনার নাকছাবি পেয়ে যাবেন একটি নির্দিষ্ট কেনাকাটার উপর। আমাদের ঠিকানা তমলুক, পাঁশকুড়া বাস স্ট্যান্ড, পূর্ব মেদিনীপুর। তমলুক কোর্ট ও পৌরসভার সামনেই। তাহলে আর দেরি নয়, আজই আসুন জ্যাপি, ফ্যাশন ইওর ড্রিমস। প্রাপ্তি বুটিক, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। শুভ শারদিয়া এবং দীপাবলির সেরা কালেকশন এখন আপনাদের পছন্দের ঠিকানা প্রাপ্তি বুটিকে। শারদিয়ার আমেজে আমাদের নতুন কালেকশনে রঙিন হয়ে উঠুক
আপনার সাজ। আমাদের কাছে আপনারা ফেন্ডি, কান্নি, পশমিনা, টিস্যু, মুগা, বাফতা, মোডাল, জিমিচু, ইক্কত, গাজ্জি, মাশরু এবং আরো বিভিন্ন ধরনের ডিজাইনার শাড়ি ও কুর্তির বিশাল সম্ভার পেয়ে যাবেন। প্রতিটি কেনাকাটায় থাকছে বিশেষ উপহার। এছাড়াও বাড়িতে বসেই নির্ভরযোগ্য অনলাইন ডেলিভারি সুবিধাও রয়েছে। আজই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল প্রাপ্তি বুটিকে লাইক এবং ফলো করে সাবস্ক্রাইব করে রাখুন। আমাদের ঠিকানা চাপ বসান, কুমোরগঞ্জ, দেপাড়া, কেলোমাল, পূর্ব মেদিনীপুর। বিশদে জানতে অথবা অর্ডার করতে আজই যোগাযোগ করুন 9775052883 এই নাম্বারে, অথবা হোয়াটসঅ্যাপ করুন 6297181339 এই নাম্বারে। নৃত্যাঙ্গন, সারা জেলা নৃত্য প্রতিভা। আপনি কি ভালো নাচ করতে পারেন? আপনার মধ্যে যদি থাকে নাচের প্রতিভা, তাহলে বিসিবিএস ডিজিটাল দিচ্ছে আপনাকে এক সুবর্ণ সুযোগ। আপনার নাচ যদি আমাদের বিচারকদের ভালো লাগে, তাহলে আপনি পাবেন সরাসরি টিভি চ্যানেলে নাচের সুযোগ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 7501749647 অথবা 8293634272 এই নম্বরে। শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। প্রতিটি ক্ষণে প্রয়োজনে আদি ঢাকেশ্বরী। আগামী 15ই অগস্ট 2025 শুক্রবার সকাল 10টায় আপনাদের সবার প্রিয় আদি ঢাকেশ্বরী নতুন শোরুম উদ্বোধন হতে চলেছে তমলুকের হাসপাতাল মোড়ের শ্রীরামপুর বাস স্টপের নিকট। এখানে বেনারসি, কাঞ্জিবরম, ঢাকাই জামদানি, ইক্কত ইত্যাদি পুজোর আরো নতুন নতুন কালেকশন নিয়ে হাজির হতে চলেছে আদি ঢাকেশ্বরীর নতুন শোরুম। এছাড়াও পাঞ্জাবি, শেরওয়ানি ও লেহেঙ্গার বিপুল সম্ভার। শুধু তাই নয়, এছাড়াও প্রতিটি কেনাকাটায় থাকছে 25% পর্যন্ত ছাড়। সঙ্গে থাকছে সমস্ত কেনাকাটার উপর আকর্ষণীয় উপহার। তাই আর দেরি নয়, এই পুজোতে নিজেকে সাজিয়ে তুলতে চলে আসুন সকলের বিশ্বস্ত প্রতিষ্ঠান আদি ঢাকেশ্বরীতে। প্রতিটি ক্ষণে প্রয়োজনে আমাদের মেইন শোরুম নিমতৌরি কালী মন্দিরের সন্নিকট। আমাদের যোগাযোগ নাম্বার 9474544833 অথবা 7076396267। শর্তাবলী প্রযোজ্য। আপনাদের এলাকায় বিসিবিএস ডিজিটাল নিয়ে এসেছে হাই স্পিড ফাইবার অপটিক ব্রডব্যান্ড কানেকশন। এই কানেকশনের সঙ্গে আপনারা পাবেন আনলিমিটেড ইন্টারনেট এবং আনলিমিটেড টেলিফোন কল, সঙ্গে অনেক ওটিটি সার্ভিস। প্রতিটি কানেকশনের সঙ্গে পেয়ে যাবেন আপনারা টেলিফোন পোর্ট যুক্ত ডুয়াল ব্যান্ড ব্রডব্যান্ড রাউটার। অসংখ্য ওটিটির সঙ্গে আপনারা পাবেন কেবল টিভি কানেকশন। এই সমস্ত সুযোগ সুবিধা উপভোগ করার জন্য অতি সত্বর যোগাযোগ করুন আপনার নিকটবর্তী কেবল অপারেটরের সঙ্গে। বিশদ জানতে ডায়াল করুন টোল ফ্রি নম্বর 1800203139। অঞ্জলিতে পাগল করা পুজো সেল। সোনার গয়নার মজুরিতে 25% পর্যন্ত ছাড়, হীরের গয়নার মজুরিতে 50% পর্যন্ত ছাড়, লাকি ড্রতে জিতুন শাড়ি, ট্রলি ব্যাগ ও আরো পুরস্কার। অফার চলবে সপ্তমী পর্যন্ত। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য।